আমি যদি আপনাকে বলি এই অঙ্কগুলো 10 সেকেন্ডে করতে হবে, তাহলে কিভাবে করবেন সেটাই আজকে দেখব আমরা। চলুন তাহলে দেখি আজকে কোনো প্রকার ক্যালকুলেটর ছাড়াই আমরা কিভাবে শুধুমাত্র ব্রেনের মাধ্যমে কিভাবে করা যায় সেটাই দেখব। চলুন তাহলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা যে কোনো সংখ্যা দ্বারা 5 ভাগ করার সবচেয়ে সহজ উপায় আজকে সেটাই দেখব। 13কে 5 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে 13-র সাথে 2 গুণ করবেন, তাহলে পেয়ে যাব 26। তারপর ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক বসাবেন, তাহলে পাবো আমরা কত বলুন তো? 2.6। খুব সহজেই আমরা সমাধান করতে পারলাম, আসলেই অসাধারণ। 213কে যদি 5 দিয়ে ভাগ করতে চাই তাহলে 213-র সাথে 2 গুণ করা লাগবে, তাহলে পাবো 416। তারপর ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক বসাইলে তাহলে পেয়ে যাব 41.6। ওয়াও, এটা অনেক মজার। এবার 0.03 ভাগ 5 করলে 0.03-র সাথে 2 গুণ করতে হবে, করলে 0.06 পাবো। ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক বসাইলে তাহলে পেয়ে যাব 0.006, একটা অতিরিক্ত শূন্য আসবে। আশা করি বুঝতে পারছেন, ওখানে শূন্য ছিল না, এই অতিরিক্ত শূন্যটা আমরা নিয়ে আসলাম। এবার তাহলে আমরা নেক্সট ধাপে যেতে পারি ক্যালকুলেটর ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা 25 ভাগ করার সহজ উপায়। 13কে যদি 25 দিয়ে ভাগ করতে চাই, 13-র সাথে আপনার সবসময় 4 গুণ করতে হবে। 4 গুণ করলে আমরা 52 পাবো, মানে 52। তারপর ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক বসাবেন। আশা করি ক্লিয়ার। ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক বসালে 0.52 পাবো। 5 এবং 2কে পেরিয়ে 0.52, আসলেই অসাধারণ। অনেক দ্রুত আমরা কাজ শেষ করতে পারলাম। এবার 210কে 25 দিয়ে ভাগ করতে চাইলে 210-র সাথে আপনি 4 গুণ করুন, তাহলে পেয়ে যাবেন 840। তার ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক বসাইলে তাহলে পেয়ে যাবেন 8.40। তাহলে 8.40 পেয়ে গেলেন। এখন চলুন একটি ইন্টারেস্টিং নাম্বার দেখি কিভাবে করা যায়। 0.03 ভাগ 25, তাহলে 0.03-র সাথে 4 গুণ করুন, তাহলে 0.12 পেয়ে যাবেন। 0.12 থেকে যেখানে পয়েন্ট আছে সেখান থেকে 2 অঙ্ক পর দশমিক বসাবেন, কিন্তু এখানে তো 2টা অঙ্ক নাই, তাহলে অতিরিক্ত 2টা আমাদের শূন্য নিয়ে আসতে হবে। আশা করি ক্লিয়ার। যেহেতু 2টা অঙ্ক নাই দশমিকের ডান সাইডে, আমাদের বাম সাইডে 2টা অতিরিক্ত অঙ্ক নাই, তাহলে 2টা শূন্য নিয়ে আসবো, তাহলে 0.0012। আশা করি ক্লিয়ার। দারুণ, তাই না? এবার 222 ভাগ 25, তাহলে 222-222-র সাথে 4 গুণ করবো, তাহলে পেয়ে যাব 888। তারপরেই ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক বসাবো, তাহলে এই নাম্বারটা পাচ্ছি। কেমন লাগলো বলুন? আসলে অসাধারণ না? মজাদার। এবার আমরা 125 দ্বারা ভাগ করার সবচেয়ে সহজ উপায়টা দেখব, সম্পূর্ণ ক্যালকুলেটর ছাড়া। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আনন্দও পাবেন। তাহলে প্রথম অঙ্কটা নিলাম 111 ভাগ 125, তাহলে 111-এর সাথে 8 গুণ করব, তাহলে পেয়ে যাব 888। তারপর ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসাবো, খুবই ইজি। ডান দিক থেকে 3 অঙ্ক পর যদি আমরা দশমিক বসাই তাহলে এই 3টি অঙ্ক পার হলে আমাদের উত্তর আসবে 0.888। এখন আরেকটি নাম্বার দেখব। 7কে যদি 125 দিয়ে ভাগ করি, 7-এর সাথে 8 গুণ করব, 56 পাবো। এই 56 এখানে দেখুন 3 অঙ্ক পর দশমিক বসাইতে চাইলে, ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসাইতে চাইলে, তো এখানে তো 2টা অঙ্ক আছে, তাহলে আরও একটা আমাদের কি আনতে হবে? অতিরিক্ত শূন্য আনতে হবে। পাচ্ছি 0.05।